প্রথমেই বলবো ভিডিওটি ক্লিক করার জন্য ধন্যবাদ। এবং যদি নিজের ভবিষ্যৎ এবং ওয়েস্ট বেঙ্গলের জব অ্যাসপিরেন্টদের ভবিষ্যৎ এবং পিএসসির সব পরীক্ষার ভবিষ্যতের ব্যাপারে যদি ইন্টারেস্টেড হও, ভিডিওটি স্কিপ না করে লাস্ট অবধি দেখবে। এবং এই যে ওবিসি কেসের জন্য পিএসসি সব পরীক্ষা বন্ধ হতে চলেছে, শুধু দিনক্ষণ এবং সময়ের অপেক্ষা, তার একমাত্র সমাধান কি আমি এই ভিডিওতেই আলোচনা করেছি। ধৈর্য ধরে দেখবে এবং কিভাবে তোমাদেরকে পার্টিসিপেট করতে হবে, কিভাবে তোমাদেরকে আমাকে সাহায্য করতে হবে এই প্রসেসে, সেটা আমি এই ভিডিওতেই বলে দেবো। ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখো। দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। এখানে কিন্তু মানে কোনো ফেক আমরা জিনিস নিয়ে কথা বলবো না। কে কোন ইউটিউব ভিডিওর কমেন্টে কি বলেছে তার উপর ভিত্তি করে আমরা অন্ধ বিশ্বাস করব, কোন বড় ইউটিউব চ্যানেল কি প্রচার করেছে, কি ভিডিও বানিয়েছে তার উপর অন্ধ বিশ্বাস করে আমরা ঘুমিয়ে থাকবো, এটা কিন্তু আমরা করব না। আমি কিন্তু আজকে এখানে বাস্তব কথা বলবো, যুক্তি দিয়ে বাস্তব কথা বলবো। এবং আমি কিন্তু আমার ভিডিওতে সব সময় কিন্তু প্রমাণ ছাড়া কোনো ভিডিও বানাই না। এবং আমি যেই সমস্ত ভিডিও বানাই, প্রথমে হয়তো লোকের খারাপ লাগে, তেতো লাগে, তারা গিলতে পারে না সত্যি কথাটা, কিন্তু 2 মাস 3 মাস পরে আমার কথাটাই কিন্তু 100% সত্যি হয়ে যায়। পিআরবি নিয়েও যা প্রেডিকশন আমি করেছিলাম, প্রেডিকশন ঠিক হয়েছে। পিএসসি নিয়েও যা প্রেডিকশন করেছিলাম, সেই প্রেডিকশন ঠিক হয়েছে। এই জিনিসটা কিন্তু আমি ভালো করে বারেবার বলে দিচ্ছি। এবং এই যে কথাটা অনগোয়িং রিক্রুটমেন্টের ওপরে ওবিসি কেসের কোনো ইম্প্যাক্ট পড়বে না, এই ভাবনায় বেঁচে থাকা মানুষজনের কিন্তু ভাই মনে অনেক বড় আঘাত হবে এই ভিডিওর মাধ্যমে। প্রথমে ভিডিওটাকে আমি শুরু করব একটা লাইন দিয়ে, যেখানে ভূতের ভয় ভাই সেখানেই সন্ধ্যা হয়। শুনেছো নিশ্চয়ই, যেখানে ভূতের ভয় সেখানেই সন্ধ্যা হয়। মানে কি, যেটা তুমি আশ্বাস করেছিলে সেটাই হচ্ছে। দেখে নাও, এইখানে পোস্ট দেখতে পাচ্ছ, মিস্টার প্রসূন মৈত্র মহাশয় কি পোস্ট করেছেন। হাইকোর্টের চিফ সেক্রেটারির মুচলেখা সত্ত্বেও বাতিল ওবিসি ক্যাটাগরি নিয়ে নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যাওয়ার জন্য আজ পাবলিক সার্ভিস কমিশনকে আদালতে দেখা হচ্ছে অবমাননার মামলা, মানে কন্টেম্পট অফ কোর্ট। আগের দিন দেখতে পেয়েছ রাজ্যের চিফ সেক্রেটারিকে ডাকা হয়েছিল কন্টেম্পট অফ কোর্টের জন্য, এবং বলা হয়েছে যে ওবিসি বি টাটা বাই বাই হয়ে গেছে। তুমি এখনো অবধি ওবিসি বি কোত্থেকে আসছে আমি তো ওটাই বুঝতে পারছি না। এখনো তুমি কেন তোমার গভর্নমেন্ট ডকুমেন্টে আমি ওবিসি বিকে দেখতে পাচ্ছি? হোয়াট ইজ দ্য প্রবলেম? চিফ সেক্রেটারি ক্ষমা চেয়ে নেয়, বলে দেয় ঠিক আছে আর ভুল হবে না, ঠিক আছে। তারপরে কিন্তু আমি যে জিনিসটা নোটিস করেছিলাম, চিফ সেক্রেটারি একটা কথা বলা মানে কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে সেটা স্টেটমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের স্ট্যান্ডিং পয়েন্ট অফ ভিউ সেটা। তারপরেও কিন্তু কালকে বা পরশু দিন পিএসসির একটা বেরোয়, রেজাল্ট বেরোয়, যেখানে কিন্তু 1 সিঙ্গেল সিট ওবিসি বিকে দেখিয়ে একটা প্যানেল বার করা হয়েছে। দেখো এখানে কিন্তু পিএসসি খুবই স্মার্টলি, যেহেতু ওবিসি বি এর গল্পই নেই, একটাই সিট আছে, একটাই সিট, পিএসসি কিন্তু চোখ বন্ধ করে সেটাকে ওবিসি করে দিতে পারতো, ওবিসি করে দিয়ে কিন্তু প্যানেল বার করতে পারতো, পিএসসির কিন্তু কোনো সমস্যা হতো না। কিন্তু পিএসসি কি করেছে, ওবিসি বি লিখে দিয়ে প্যানেল পাবলিশ করেছে, যেখানে ওবিসি এক্সিস্টই করে না। এই প্যানেলে ওবিসি এক্সিস্টই করে না, একটাই মাত্র সিট ছিল ওবিসির জন্য, ওবিসি বি পেয়েছে। পিএসসি কিন্তু চাইলে ওবিসি লিখে দিত, ঝামেলা মিটে যেত, কিন্তু পিএসসি কি করেছে, ওবিসি বি লিখে দিয়ে ঝামেলা সৃষ্টি করেছে, কন্টেম্পট অফ কোর্টের আন্ডারে চলে যাচ্ছে। ঠিক আছে, কী হবে শুনানি, কী হবে সেটা তো আমরা জানি না, পুরোপুরি ডিপেন্ড করছে আমাদের হাইকোর্টের উপরে। হাইকোর্টের জাস্টিস এটাকে কোন পয়েন্ট অফ ভিউতে দেখবে। এবং কোনো একটি ইউটিউব ভিডিওর কোনো একটা কমেন্ট সেকশনে কেউ একজন বলে দিয়েছে ও সব কোনো সমস্যা নেই, ও সব কোনো ঝামেলা নেই, পিএসসি পরীক্ষা নিজের মতো নেবে, হাইকোর্টের ওপরে গিয়ে পিএসসি পরীক্ষা নেবে, হাইকোর্টের কন্টেম্পটের ওপরে গিয়ে পিএসসি পরীক্ষা নেবে। তার কনফিডেন্স এত হাই, এবং তার কনফিডেন্সের উপর ভিত্তি করে পিএসসির বড় বড় ইউটিউবাররা ভিডিও বানাচ্ছে, সবাইকে আশ্বাস দিচ্ছে কিছু হবে না। আরে ভাই, হলে কি তোমরা দায়িত্ব নেবে? আমার প্রশ্ন একটাই, এই সমস্ত বড় বড় চ্যানেল যাদের হাজার হাজার সাবস্ক্রাইবার, তাদের প্রত্যেক ভিডিও 20,000 30,000 ভিউ খায়, এবং এই ওবিসি করে যারা গত 1.5 বছর ধরে ভিডিও বানিয়ে চলেছে, প্রত্যেক ভিডিওতে 10,000 20,000 ভিউ, এবং তারা সেখান থেকে ইনকাম করছে, তারা কি এসে বলতে পারবে যে আমরা এখান থেকে ভাই ইনকাম করছি না? আজকে আমি বলতে পারবো আমার ইউটিউব চ্যানেল মনিটাইজ, ফ্রম দ্য লাস্ট 6 মান্থ আমার ইউটিউব চ্যানেল মনিটাইজ, কিন্তু আমি এখন অবধি মনিটাইজেশন অন করিনি। কোনো দিন তুমি আমার ভিডিওর মাঝখানে কোনো প্রমোশনাল অ্যাড দেখতে পাবে না, কারণ আমার মনিটাইজেশন অন নেই ভাই। আমি চাই না আমার ভিডিও থেকে আমি কিছু ইনকাম করতে, নন অফ মাই কনসার্ন। মনিটাইজেশন করলে অনেক রকম রেস্ট্রিকশন থাকবে আমার চ্যানেলের উপরে, আই ডোন্ট ওয়ান্ট আমার এখান থেকে ইনকাম করা আমার ভাই ম্যাটার না, মোটিভ না। আমার মনিটাইজ চ্যানেলে আমি মনিটাইজেশন অন করে রাখিনি। কিন্তু আজকে যে সমস্ত ইউটিউবাররা
যারা সমস্ত এইসব ওবিসি ওবিসি করে গত 1.5 বছর ধরে ভিডিও বানিয়ে চলেছে, ওবিসি কেস আপডেট এই, ওবিসি কেস আপডেট ওই, হ্যানা ত্যানা, পিএসসি মিসেলেনিয়াস, পিএসসি ক্লার্কশিপ, ডাব্লিউপি নিয়েও দেখেছি, ডাব্লিউপি এক্সাম ডেট, হ্যানা ত্যানা। তারা শুধুমাত্র ভিউ পাওয়ার জন্য এবং নিজের ব্যবসার খাতিরে তারা এই সমস্ত নাচন কদন করে চলেছে। রিয়েল কথা বলতে ভাই তাদের কি যায় আসে? একটা জিনিস হতে পারে তারা রিয়েল ঘটনা জানেই না, এবং রিয়েল ঘটনা জানানো ইজ নন অফ দ্যার ইন্টারেস্ট। আমি এসছি রিয়েল ঘটনা জানাতে। এই যে প্রসন্ন মৈত্র উনি কন্টেম্প করেছেন, সেখান থেকে কোনো একটা ইউটিউব ভিডিওর কোনো একটা কমেন্টে এটা লেখা আছে ও হাইকোর্ট এই মামলাকে করে দেবে, রিজেক্ট করে দেবে। হাইকোর্ট বলবে এসব ফালতু কথা। হাইকোর্টের অনগোয়িং গল্প নিয়ে কি বক্তব্য বলার আছে আমি তোমাদেরকে এরপরেই শুনিয়ে দেবো, যে কি হাইকোর্টের কি বক্তব্য, অনগোয়িং প্রসেসের উপরে হাইকোর্টের কি বক্তব্য আমি এক্ষুনি শুনিয়ে দিচ্ছি। জাস্টিস মান্থা এবং জাস্টিস তপব্রত, অনারেবল জাস্টিস, খুব সম্মানীয় ব্যক্তি, এবং ওনাদের জাজমেন্টকে কিন্তু আমি কোশ্চেন করি না, আমি কিন্তু তাদেরকে ব্লেম করি না যে আপনাদের জাজমেন্টের জন্য আমাদের পরীক্ষা আটকে আছে। নো, দেয়ার জাজমেন্ট ইজ 100% কারেক্ট। এবং এই যে প্রসন্ন মৈত্র মহাশয়, ইনি যে কন্টেম্প করছেন করে জিনিসপত্র অনেক হোল্ডে চলে যাচ্ছে, আমি কিন্তু এনাকেও ব্লেম করছি না যে এটা এনার দোষ, এনার জন্য পরীক্ষা বন্ধ হয়ে যাচ্ছে। ভাই ইনি এনার কাজ করছে, ইনি কন্টেম্পগুলোকে দেখিয়ে দিচ্ছে, তারপর গভর্নমেন্ট সেটাকে কীভাবে রিয়াক্ট করছে সেটা গভর্নমেন্টের ব্যাপার। গভর্নমেন্ট কারেকশন করে পরীক্ষা কন্টিনিউ করতে পারে, গভর্নমেন্টের জন্য 2 মিনিট সময় লাগবে, 2 মিনিট, ঠিক আছে? 100 রোস্টার অ্যামেন্ডমেন্ট করতে 2 মিনিট সময় লাগবে। আমি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার, ডিবিএমএস পড়েছি, MySQL পড়েছি, আমাকে যদি দুখানা ডেটাবেস দিয়ে দাও না, দুটো কোড লিখে আমি দুটো ডেটাবেস মার্চ করে দেখিয়ে দেবো, ইট উইল টেক মি 2 মিনিটস। গভর্নমেন্ট সেটা 1.5 বছর ধরে করতে পারছে না। কেন করতে পারছে না? নাকি করার ইচ্ছা নেই? আশা করি আমাদের মনের মধ্যে ক্লিয়ার যে করার ইচ্ছা নেই, করতে পারবে। করার ইচ্ছা নেই কেন? ওবিসি ভোট ব্যাঙ্ক ইজ এ বিগ ভোট ব্যাঙ্ক। যদি তুমি গুগলে সার্চ করো না ওবিসি কত পার্সেন্ট আমাদের পপুলেশন ওবিসি, দেখবে অ্যারাউন্ড 40 থেকে 60%, ডিপেন্ড করে, স্টেট টু স্টেট ভ্যারি করে, 40 থেকে 60% ইজ ওবিসি। এই ভোট ব্যাঙ্কে টাচ করা মানে ইলেকশনে হেরে যাওয়া, বুঝতে পেরেছো? এই কারণে কিন্তু আমাদের সমস্ত মানে আমরা কারা সাফারার, সবাই সাফারার। ইভেন এখানে ইউআররা সাফার করছে, এসসিস এসটি ওরা সাফার করছে, ইনফ্যাক্ট ওবিসিরা নিজেরা সাফার করছে। আমাদের কেস গ্রুপে এমন এমন ছেলে মেয়ে আছে যাদের ওবিসি সার্টিফিকেট ক্যান্সেল হয়ে গেছে, তারাও চায় ভাই আমার ওবিসি সার্টিফিকেট ক্যান্সেল হয়ে গেছে, যাক আমার ভাই পরীক্ষাটা হোক, আমার অকাত আছে, আমি জেনারেলে পাস করে যাব, ভাই পরীক্ষাটা হোক। তারা নিজেরাও চাইছে, তারাও কান্নাকাটি করছে না আমার ওবিসি সার্টিফিকেট ফেরত দাও আমাকে, তারা কান্নাকাটি করছে না। কিন্তু গভর্নমেন্ট ডাজেন্ট ওয়ান্ট টু টাচ দিস। এবং ইলেকশনের আগে অবধি আমার যেটা মনে হচ্ছে, ইলেকশনের আগে অবধি এই জিনিসকে ছোঁয়া হবে না। ইলেকশন হবে তারপরে এখানে নিয়ে যাই হোক, কারণ ওটার ইলেকশনে ম্যাটার করবে না। ওকে, প্রমাণ দেখানোর কথা বললাম। অনগোয়িং রিক্রুটমেন্টের কি হবে? অনগোয়িং রিক্রুটমেন্টের ওপরে কি ওবিসি কেসের ইম্প্যাক্ট পড়বে? ওবিসি কেস বলতে WPO 60 অফ 2011 এই কেসের কথা বলছি, যেটা অ্যাকচুয়ালি যেটাতে 5 লাখ 10 লাখ সার্টিফিকেটকে ক্যান্সেল করা হয়েছিল। সেই ওবিসি কেসের ইম্প্যাক্ট কি পড়বে কি পড়বে না তার প্রমাণ আমি এখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ এই প্রসূন মৈত্র মহাশয়ের কমেন্ট সেকশনেই কেউ একজন লিখেছিল পিএসসি মিসেলেনিয়াস ক্লার্কশিপের ওপরে কি এফেক্ট পড়বে, প্রভাব পড়বে? দেখে নেও প্রসূন মৈত্র মহাশয় কি লিখেছেন, যে অবশ্যই পড়বে, অবশ্যই পড়বে। এবং আমি এটা অনেক দিন আগে থেকেই বলেছি পড়বে। আমি এর আগেও কি ভিডিও করেছিলাম, কেস করে বন্ধ করা হবে পিএসসি সমস্ত পরীক্ষা, দেখবে আমার চ্যানেলে আছে, ঠিক আছে? এই ভিডিওটায় প্রচুর আমি হেট পেয়েছি, যদিও এই ভিডিওটা আমি বাস্তব কথা বলেই বানিয়েছিলাম, কিন্তু কেস করে বন্ধ করা হবে মানে লোকে মানে মানে মুখে বাজে ভাষা চলে আসে। আই এম সরি টু সে, এটাই এই ভিডিও দেখে লোকে কি ন্যারেটিভ তৈরি করেছে, বিভিন্ন গ্রুপ কি ন্যারেটিভ তৈরি করেছে, বিভিন্ন ইউটিউবার কি ন্যারেটিভ তৈরি করেছে, আমি কেস করে বিএসসির পরীক্ষা বন্ধ করতে চলেছি। মানে তাদের মাথায় গোবর ভরা, তারা হবে অফিসার, তাদের মাথায় এইটুকুও বুদ্ধি নেই, তারা ভিডিওটা দেখেও নি, তারা ভিডিও দেখেও নি। আরে কেস করে আমি বন্ধ করব না, কেস করে এই যে দেখতে পাচ্ছ এনারা বন্ধ করবে পরীক্ষা। কেন? এনাদের আমি দোষ দেবো না, এনারা যা করছে ল মেনে চলছে। পিএসসি যে কারেকশন করেনি নিজের রোস্টারকে, পিএসসি যে ওবিসি কেসের জাজমেন্ট অনুযায়ী রোস্টারকে মডিফিকেশন করেনি, না করেই পরীক্ষা চালাচ্ছে, এটা পিএসসির দোষ। হাইকোর্টের জাজমেন্ট ইজ এ ল, ইউ হ্যাভ টু অ্যাবাইড বাই ল। তুমি লয়ের ওপরে যেতে পারো না, পাবলিক সার্ভিস কমিশন লয়ের ওপরে যেতে পারে না, পাবলিক সার্ভিস কমিশনকে কিন্তু ল মেনেই চলতে হবে। এবং হাইকোর্ট যখন জাজমেন্টে বলে দিয়েছে ওবিসি এ ওবিসি বি বাতিল,
তো পিএসসিকে কি করতে হবে, পিএসসিকে ওবিসি ওবিসিবিকে মার্চ করতে হবে। এবং হাইকোর্ট যখন বলে দিয়েছে যাদের সার্টিফিকেট ক্যান্সেল হয়েছে তুমি তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিতে পারবে না, তখন পিএসসিকে কি করতে হবে, পিএসসিকে আইডেন্টিফাই করতে হবে যে কার কার সার্টিফিকেট ক্যান্সেল হয়েছে, এবং পিএসসিকে তাদেরকে অপশন দিতে হবে তোমরা ইউআরএ চলে আসো, তারা ইউআরএ চলে আসবে। এবং এজ রিল্যাক্সেশনের ব্যাপারটা একটা গ্রে এরিয়া। এজ রিল্যাক্সেশন যদি এরকম হতে পারে যে কেউ ওবিসির বেনিফিট নিয়েছে, এজ রিল্যাক্সেশন নিয়েছিল কিন্তু তার ওবিসি সার্টিফিকেট ক্যান্সেল হয়ে গেছে, এটা একটা গ্রে এরিয়া। এটা নিয়ে কিন্তু হাইকোর্ট ক্লারিফিকেশন দেয়নি যে তাদের কি হবে। তো এখানে হয়তো কিছু বলার বক্তব্য থাকতে পারে, তাদেরকে আমার মনে হয় একটা ফেয়ার চান্স দেওয়া উচিত। যেহেতু তুমি এজ রিল্যাক্সেশন নিয়ে নিচ্ছ, তুমি ইউআর হও কিন্তু এজ রিল্যাক্সেশন নিয়ে রাখো ফর দিস ওয়ান পার্টিকুলার এক্সাম। এবং তুমি ইউআর হয়ে যদি সিলেক্ট হয়ে যাও, বাট তুমি ওবিসি হয়ে সিলেক্ট হতে পারবে না, কারণ তোমার সার্টিফিকেট ক্যান্সেল করে দেওয়া হয়েছে। এবং ওবিসি সার্টিফিকেটের তুমি বেনিফিট কখন নেবে, যখন তুমি ফর্ম ফিল আপ করবে তুমি তখনও বেনিফিট নেবে। যখন তোমাকে ডিবি করতে হবে তোমাকে কিন্তু ওবিসি সার্টিফিকেট তখনও শো করতে হবে এনসিএল, দ্য নন ক্রিমি লেয়ার, তুমি যে নিজেকে প্রমাণ করবে এনসিএল। তুমি ধরো ডিবির টাইমে তোমাকে এনসিএল প্রডিউস করতে হবে, ওবিসির এনসিএল তুমি প্রডিউস করতে পারবে? তুমি যখন বিডিও অফিসে গিয়ে বলবে ভাই আমাকে এনসিএল দাও আমার এই সার্টিফিকেট, ভিডিও কি বলবে, সার্টিফিকেট বাতিল হয়ে গেছে তোমাকে এনসিএল দেওয়া যাবে না, তখন তুমি কি করবে? তুমি ডিবির টাইমে কিন্তু সার্টিফিকেট পেশ করতে পারবে না নিজের ওবিসি সার্টিফিকেট, তুমি ওবিসি এনসিএল দেখাতে পারবে না, কারণ তুমি ওবিসি এনসিএল নও। এই এনসিএল এর ব্যাপারে আই হ্যাভ নট মাচ আইডিয়া, ভাই আমি একজন ওবিসি ক্যান্ডিডেট না, কিন্তু আমি এইটুকু জানি, আমি পলিটিতে যেটুকু পড়েছি এবং আমি সোশিওলজি অপশনালে যেটুকু পড়েছি, সেখানে ওবিসিদেরকে এনসিএল হতে হয় ওবিসি সার্টিফিকেটকে ইউজ করার জন্য, এইটুকু আমি জানি। আই মাইট বি রং, আই মাইট বি 100% রং, বাট আমি যেটুকু জানি, যেটুকু পড়েছি, সেইটুকু আমি এখানে তোমাদের সাথে শেয়ার করছি। ভুল হলে, আমি যদি ভুল কিছু বলে থাকি ওবিসি এনসিএল এর ব্যাপারে, আমাকে নিশ্চয়ই কমেন্ট সেকশনে কেউ কারেকশন করে দিও, এবং আমি সবাই কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ভুল ইনফরমেশন বলার জন্য। আচ্ছা, কোন টপিকে আমরা কথা বলছিলাম, আমরা ভাবনায় বয়ে গিয়ে অন্য টপিকে চলে যাচ্ছি। যাই হোক, পিএসসির এটা করণীয় ছিল, পিএসসিকে এটা করার দরকার ছিল, এবং পিএসসির এটা করতে কদিন সময় লাগতো? বেশি দিন না। পিএসসি একটা মিটিং করতো, মিটিং করে ডিসিশন নিত, করে পিএসসির যে আমাদের টেকনিক্যাল যে টিম আছে, আমি জানি না কোন এজেন্সির সাথে পিএসসি কাজ করে, সেটা ওয়েবেল হতে পারে, সেটা অন্য কোনো এজেন্সি হতে পারে, সেই এজেন্সির সাথে কথা বলে ইমিডিয়েটলি ডেটাবেস মার্জ করে এই কাজগুলো করে নেওয়া। ঠিক আছে, ডেটাবেস মার্জ করা 2 মিনিটের কাজ, কিন্তু হয়তো পিএসসির বেশি সময় লাগতে পারে, 1 সপ্তাহ লাগতে পারে, 1 মাস লাগতে পারে, 2 মাস 3 মাস লাগতে পারে। কিন্তু এই ঘটনার কিন্তু 1.5 বছর হতে চললো, 1.5 বছরে কিন্তু নো মডিফিকেশন হ্যাজ বিন মেড, এবং এটার জন্যই কিন্তু কন্টেম্পট। এবার অনগোয়িং ইজ দ্য ওয়ার্ড দ্যাট এভরি ইউটিউবার ইজ ইউজিং। আমি কি বলেছিলাম, অনেক দিন আগে বলেছিলাম, 6 মাস আগে থেকে একই কথা বলছি, অনগোয়িং রিক্রুটমেন্টের ওপরে এফেক্ট পড়বে তো পড়বেই। আমি কেন বলছি? আমি কি অ্যাডভোকেট? আমি কি লয়ার? আমি কি জাস্টিস? নো, আমি ভাই কেউ না। আমি পাতি ইংরেজি পড়তে পারি, এইটুকু, আমাকে এইটুকু করতে হবে। এবং আমি গতর খাটিয়ে ওবিসি জাজমেন্টটা পড়েছি, পুরো পড়িনি, স্পেসিফিক জায়গা আমি খুঁজে বার করেছি, 2-4 লাইন পড়েছি, পড়েই বুঝতে পেরে গেছি যে ভাই অনগোয়িংগুলোর ওপরেও কি এফেক্ট পড়তে পারে এবং কেন এফেক্ট পড়বে। কিন্তু পিএসসির কাছে অ্যাডভোকেট নেই যে পিএসসি এই লাইন 2-4টে লাইন পড়তে পারছে না, পিআরবি তো হয়ে গেছে, হাত তুলে দিয়েছে, চলো আমি নেই ভাই এই ঝামেলায়, পিআরবি বলছে আমি নেই, আমি ভাই ঝামেলা, আমি রিস্ক নেবো না, পিআরবি হচ্ছে আমি রিস্কই নেবো না, পরীক্ষাই করবো না, কন্টেম্পট অফ কোর্ট কোত্থেকে হবে? পরীক্ষা করলে তবে তো কন্টেম্পট অফ কোর্ট হবে, আমি পরীক্ষাই নেবো না। ঠিক আছে, পিআরবি হচ্ছে সেফ সাইড খেলবো, পিএসসি হচ্ছে বুকের পান্ডা দেখিয়ে আমি এসছি পরীক্ষা নিতে। পরীক্ষা নাও, স্টুডেন্টদের ফরে ভালো কাজ করে পিএসসি পরীক্ষা নিতে চাইছে, কিন্তু তুমি যদি হাইকোর্টের অর্ডার না মেনে পরীক্ষা নাও তাহলে কি হবে? একবার যদি সেই পরীক্ষা স্টে অর্ডার পড়েছে, ধরো এই কন্টেম্পট অফ কোর্টের আন্ডারে একটা প্যানেলের স্টে অর্ডার মেরে দিল, ব্যাস, যবে সেই স্টে অর্ডার উঠবে ততদিন অবধি এই প্রসেস কোথাও এগোবো না। এবং আগামী দিনে যদি পিএসসি মিসেলিনিয়াস এবং ক্লার্কশিপের রেজাল্ট বেরোয়, কিন্তু কি হবে? কেস হয়ে যাবে, বলবে ভাই এখানেও ওবিসিবি কোত্থেকে চলে এলো। ঠিক আছে, রেজাল্টে নিশ্চয়ই ওবিসিবি থাকবে, কারণ লক্ষ লক্ষ ক্যান্ডিডেট ওবিসির আন্ডারে তারা পাস করবে, প্রিলিমস ক্লিয়ার করবে, লক্ষ লক্ষ ক্যান্ডিডেট, এখানেও তো একটা ওবিসিবি এসছে বলে সেটা নিয়ে কেস হয়ে গেল। পিএসসি ক্লার্কশিপ মিসেলিনিয়াসে লক্ষ লক্ষ ওবিসিবিরা পাস করবে, তখন কেস হবে না? নিশ্চয়ই হবে, 100% লিখে দিতে পারি কেস হবে। এবং তখন আমাদের কি করণীয় কি থাকবে? দেখো, ধৈর্য ধরো, ভিডিওটা লম্বা ভিডিও হবে, ধৈর্য ধরো, পুরোটা ভালো করে দেখো। তুমি
2-3 বছর পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশন বা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের উপর ভরসা করে নিজের জীবন নষ্ট করে ফেলেছো ভাই। আমিও তোমাদের মতনই একজন, যে নিজের জীবনের একটা বড় রিস্ক নিয়ে নিয়েছি পশ্চিমবঙ্গকে বিশ্বাস করে, এখানের পরীক্ষাকে বিশ্বাস করে আমি জীবনে অনেক বড় রিস্ক নিয়ে নিয়েছি। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আমার ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং আমি কিন্তু ভালোভাবে ডিসকাস করবো কি করতে হবে। ভিডিওটা শেষ অবধি দেখো, এখনো বলছি কেউ স্কিপ করবে না। আচ্ছা, কি করণীয়? পিএসসি মিসেলিনিয়াস ক্লার্কশিপও কিন্তু সেম জিনিস হতে পারে, ঠিক আছে। এবং আচ্ছা, অনগোয়িং রিক্রুটমেন্ট নিয়ে বারে বারে আমি বলছিলাম, অনগোয়িং রিক্রুটমেন্ট নিয়ে হাইকোর্টের কি বক্তব্য সেটা দেখে নি। অনগোয়িং প্রসেস, দিস ইজ দ্য ওয়ার্ড দ্যাট ইউটিউবার্স আর ইউজিং। অনগোয়িং এ কিছু হবে না, হাইকোর্ট স্পষ্ট করে লিখে দিয়েছে অনগোয়িং রিক্রুটমেন্টে কোনো এফেক্ট পড়বে না। আমি জানি না কোথায় লিখেছে হাইকোর্ট, আমি জানি না। আমি আজ অব্দি, আমাকে 100 জন বলেছে যে হাইকোর্ট স্পষ্টভাবে লিখে দিয়েছে যে অনগোয়িং এফেক্ট পড়বে না। আমি শুধু তাদেরকে জিজ্ঞেস করেছি কোথায় লিখে দিয়েছে, ওয়্যার, কোথায়? কোথাও তো লিখেছে, কোথাও তো বলেছে, কোথায় বলেছে? আমাকে কেউ দেখাতে পারছে না। বলছে এই ইউটিউবার ওই ভিডিওতে বলেছে, এই মিডিয়া চ্যানেল ওই দিনকে বলেছে। আরে ইউটিউবার মিডিয়াকে সাইডে রাখো ভাই। ইউটিউবার আর মিডিয়া, ডু নট ট্রাস্ট দিস পিপল। আজকালকার মিডিয়া, ঠিক আছে, ফেক নিউজ ছড়াবে, ছড়িয়ে নিচে লিখে দেবে এই ঘটনার সত্যতা আমরা যাচাই করিনি। আর আজকালকার ইউটিউবাররা তাই, একটা যে কোনো র্যান্ডম বুলশিট তারা ভিডিও বানিয়ে দেবে, ঠিক আছে, হ্যানা তানা XYZ, ওবিসি কেস আপডেট, ঠিক আছে, ব্রেকিং নিউজ, হ্যানা তানা এই সমস্ত মানে বলে দেবে। তারা কিন্তু ভাই আবার যখন অন্য কিছু হবে, তারা তখন আবার ধরো তাদের কথাটা মিললো না, অন্য কিছু হয়ে তারা আবার দিনে দিনে ওটা নিয়ে ভিডিও করে দেবে। নিউজ আসার 1 ঘন্টার মধ্যে তাদের ভিডিও চলে আসবে। তারা ভিডিওতে তাদের কিছু কাজের কাজ থাকুক কি না থাকুক, তাদের ভিডিও কিন্তু আগে চলে আসবে। এবং ভিউ পাওয়া হচ্ছে এখানকার রেস, কোন টপিক বেরোলো কে আগে ভিডিও বানিয়ে দেবে, ঠিক আছে। ইউটিউব অ্যালগোরিদম, যেই টপিকে যার ভিডিও প্রথমে আসবে তার ভিডিও সবচেয়ে বেশি রিচ খাবে, পরে যারা ভিডিও বানাবে তাদের ভিডিওতে কম রিচ খাবে, ইউটিউব অ্যালগোরিদম। এবং আমাদের তোমাদের মতনও স্টুডেন্টরাও এর জন্য রেসপন্সিবল। আমরা কি জানো তো, আমরা চাই যে ইজি অ্যাক্সেস, কোন জিনিসটাকে আমরা ইজিলি চেটে ললিপপ, আমরা ললিপপ চাই, কোনো খাটনি করতে হবে না। ললিপপ প্যাকেট খোলো, চাটা শুরু করো, আনন্দ পেয়ে যাও। আমরা কিন্তু ললিপপ, কিন্তু রিয়েলিটি হচ্ছে ভুট্টা, ঠিক আছে। রিয়েলিটি তোমার মতো ললিপপ না, রিয়েলিটি হচ্ছে গিয়ে সিম্পল ভুট্টা, ঠিক আছে। তোমাকে খুলে চিরিয়ে বুনিয়ে চিবিয়ে খেতে হবে, এটা হচ্ছে রিয়েলিটি। ভুট্টার মতনই শক্ত হচ্ছে রিয়েলিটি, ঠিক আছে। আচ্ছা, অনগোয়িং নিয়ে কোর্টের কি বক্তব্য বলে ফেলি। And everyone. But so far as the NEET is concerned, notification was issued prior to the delivery of the judgment. Doesn't matter. Prior to the delivery. The examination maybe have been held prior to the judgment, Yes. but the admission is happening after the judgment. Yes, certainly. Meaningless. The consequences will definitely be covered. So, চলো সবাই মজা পেয়ে গেছো। জাস্টিস মান্থা, জাস্টিস তপব্রত, অনারেবল জাস্টিস মান্থা, অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তীর কথা শুনে নিয়েছো। অনগোয়িং নিয়ে ওনাদের কি বক্তব্য? ওনাদের বক্তব্য, পরীক্ষা হয়েছে বিফোর জাজমেন্ট, ঠিক আছে, কিন্তু তোমার রিক্রুটমেন্ট প্রসেস তো, তোমার সিলেকশন প্রসেস তো জাজমেন্টের পরে চলছে। সো ইট ডাজেন্ট ম্যাটার, আমার জাজমেন্ট এর ওপর অ্যাপ্লাই হবে। কান খুলে শুনে নাও। আরেকবার চালিয়ে দেবো, আমি আরেকবার চালিয়ে দিচ্ছি, এই যে কানটাকে এরকম করে খোলো, খুলে নিয়ে শুনে নাও কি বলছে, ঠিক আছে। আমি আরেকবার চালিয়ে দিচ্ছি, আরেকবার শুনে নাও। And everyone. But so far as the NEET is concerned, notification was issued prior to the delivery of the judgment. doesn't matter. Prior to the delivery. The examination maybe have been held prior to the judgment, Yes. but the admission is happening after the judgment. Yes, certainly. Meaningless. তো বুঝতে পেরে গেছো, সবাই খুশি হয়ে গেছো আশা করি। এবার আমি বলি আমাদের করণীয় কি। আমাদের করণীয় হচ্ছে এখানে আমরা কি প্ল্যান করেছি। এবার দেখো, এই যে পিএসসি কে নিয়ে যে কন্টেম্পটা ফাইল করা হয়েছে, যেটা আমার ধারণা 2 তারিখেই হয়তো শুনানি হবে, কারণ কন্টেম্পটার ম্যাটারটা 2 তারিখে শোনা হচ্ছে, এবং হয়তো সেই ম্যাটারের মধ্যেই আমাদের কি বলে এফিডেভিট করে পিএসসির এই ব্যাপারটাকে অ্যাড করা হবে, ঠিক আছে। এবং 2 তারিখে কিন্তু আমরা আমাদের WP and KP পরীক্ষার্থী যৌথ মঞ্চের তরফ থেকে একটা কেস করা হয়েছে পিআরবির পরীক্ষাগুলো নিয়ে ক্লারিফিকেশন পাওয়ার জন্য। সেই দিনকে হয়তো পিএসসির এই কন্টেম্পটের ম্যাটারটা উঠবে, এটা নিয়ে কথা হবে। এবং আমাদের এই যে যিনি কেস করেছেন দেখতে পাচ্ছেন মিস্টার প্রসূন মৈত্র,
উনি ওনাদের দিক থেকে অ্যাডভোকেট থাকবেন। আমার মনে হয় সিনিয়র অ্যাডভোকেট সুবীর সান্যাল মহাশয় উনি আছেন, উনি ওনাদের কেসটা লড়ছেন, ঠিক আছে। এবার উনি ওনার দিকটা বলবেন, উনি পিএসসির ব্যাপারে বলবেন, পিএসসির ব্যাপারে নালিশ করবেন যে এই ব্যাপারটা কেন হয়েছে, জাস্টিস সেটাকে ডিসাইড করবে এটা কন্টেম্প হবে কি কন্টেম্প হবে না। কিন্তু আমি তোমাকে একটুখানি ক্লিপ দেখিয়ে নিলাম, নিট অ্যাডমিশন নিয়ে বলা হয়েছে ক্লিপটা। ফর্ম ফিল আপ আগে হয়ে গেছে, পরীক্ষা আগে হয়ে গেছে, কিন্তু অ্যাডমিশন প্রসেস কিন্তু জাজমেন্টের পরে চলছে। এই কারণেই কিন্তু কি বলা হয়েছে, এফেক্ট পড়বে কি পড়বে না বলে দিয়েছে, ইয়েস অবভিয়াসলি এফেক্ট পড়বে, জাস্টিস বলে দিয়েছে নিজের মুখে এফেক্ট পড়বে, ঠিক আছে। এবং কিন্তু আমার এখানেও যা ধারণা, জাস্টিস এখানেও বলবে যে এফেক্ট পড়বে, ঠিক আছে। এবং পিএসসি চেয়ারম্যানকে হয়তো, চেয়ারম্যান বা রাজ্যের মুখ্য সচিবকে আবার হয়তো ডাকা হবে, বা পিএসসি সেক্রেটারিকে ডাকা হবে, ডেকে কন্টেম্পটের জন্য ডাকা হবে, ডেকে বলা হবে স্যার আপনি কি করছেন না করছেন। এবং উল্টো দিক দিয়ে কি করবে, পিএসসি চেয়ারম্যান সেক্রেটারি বা মুখ্য সচিব ঝগড়া করবে না, সেখানে ডিবেট করতে আসবে না, সে বলবে স্যার আই এম ভেরি সরি, ইন্টারপ্রিটেশন ইস্যু। আগের দিন দেখতে পেয়েছো রাজ্যের মুখ্য সচিব কিন্তু এসে ঝগড়া করেনি, ডিবেট করেনি, সে বলেছে সরি এটা একটা ইন্টারপ্রিটেশন ইস্যু, এটা বলেছে, বলে চলে গেছে, ঠিক আছে, ঝামেলা মিটে গেছে। কিন্তু বাড়ি গিয়ে কি করেছে, পরীক্ষাগুলোকে বন্ধ করে দিয়েছে। দেখতে পেয়েছো তো, দেখতে পেয়েছো তো, কোর্টের হিয়ারিং এর পরেই কি হয়েছে, পরের দিন কোঅপারেটিভ সার্ভিস কমিশন নোটিফিকেশন বন্ধ, হাইকোর্টের পরীক্ষা নোটিফিকেশন বন্ধ, ডিস্ট্রিক্ট কোর্টের পরীক্ষা নোটিফিকেশন বন্ধ। 2 তারিখেও যদি এমনই কিছু হয় তখন কি হবে, তার দায়িত্ব কে নেবে? তো এখানে আমাদেরকে একটা অ্যাডভোকেটকে দাঁড় করাতে হবে যে অ্যাসপিরেন্টের সাইডের কথাটা বলবে, যে অ্যাসপিরেন্টের সাইডের দাবিটা রাখবে, যে স্যার এই সমস্ত ঝামেলার মধ্যে কারা পিষে মরছে, অ্যাসপিরেন্টরা পিষে মরছে। পিআরবি নিয়ে কথা বলার জন্য একজন আছে, সিনিয়র অ্যাডভোকেট দাঁড়াচ্ছেন, পিএসসি নিয়ে আমাদের কথা বলার জন্য কেউ নেই, কেউ দাঁড়াচ্ছে না, স্টুডেন্টের দিকের কথা বলার জন্য কেউ নেই। এটা কি হবে, কিন্তু ওয়ান সাইডের লড়াই হবে, ওয়ান সাইডেড, ঠিক আছে। আমাদের এদিকে প্রসূন মৈত্র স্যারের অ্যাডভোকেট দাঁড়াবে, তিনি কিছু বলবেন, পিএসসি দিক থেকে আমাদের পিএসসির অ্যাডভোকেট আসবে, বা আমাদের গভর্নমেন্টের অ্যাডভোকেট এজিপি সে দাঁড়াবে, সেই কিছু একটা বলবে, বলে আপাততর জন্য ঝামেলা মিটে যাবে। কিন্তু তার ঠিক পরের দিন কি হবে, পিএসসির ওয়েবসাইটে আমরা নোটিফিকেশন, একটা নোটিশ দেখতে পাবো, অল এক্সামস আর পুট অন হোল্ড ডিউ টু দ্য অনগোয়িং ওবিসি ইস্যু, বা কোনো নোটিফিকেশনই বেরোবে না, চুপচাপ থাকবে পিআরবির মতো। পিআরবি কিন্তু আজ অব্দি কোনোদিন বলেনি যে ওবিসি ইস্যুর জন্য পরীক্ষা হচ্ছে না, পিআরবি কিন্তু চুপ, পিএসসি ওরকম ভাবে চুপ, পিএসসি কিচ্ছু করবে না। আমরা যখন ডেপুটেশন দিতে যাবো, পিএসসি বলবে ভাই ওবিসি কেস যতদিন না মিটবে আমাদের পরীক্ষা আমরা নেব না। তখন আমরা কি করব? এই জন্যই আমাদের প্রয়োজন 2 তারিখেই ডিফেন্স দেওয়ার জন্য কোনো একটা অ্যাডভোকেটকে দাঁড়ানো, সেটা সিনিয়র অ্যাডভোকেট হোক কি জুনিয়র অ্যাডভোকেট হোক, ডাজেন্ট ম্যাটার রাইট নাও। 2 তারিখে যেন আমরা ডিফেন্স দিতে পারি, যে কোনো রকমভাবে যদি এরকম কোনো কথা ওঠে, পরীক্ষা প্রসেস হোল্ড মানে পজ রাখার কোনো যদি কথা ওঠে, আমাদের দিক থেকে অ্যাডভোকেট যেন একটা লাইন বলে আসতে পারি যে স্যার এই পরীক্ষা হোল্ডে থাকার জন্য কিন্তু 20 লাখ স্টুডেন্ট অ্যাফেক্টেড হতে চলেছে, 20 লাখ স্টুডেন্টের জীবন কিন্তু নষ্ট হতে চলেছে যদি আপনি আজকে বলেন পরীক্ষার প্রসেস স্টে থাকবে, পরীক্ষার প্রসেস হোল্ড থাকবে। এবং আগের দিন রাজ্যের মুখ্য সচিব যখন বলেছিলেন অ্যাজ ইউ আর অ্যাওয়্যার দ্যাট অল রিক্রুটমেন্ট প্রসেস আর পুট অন হোল্ড, তখনই কিন্তু উল্টো দিকের অ্যাডভোকেটের বলা উচিত ছিল যে স্যার কেন, ওয়াই পুট অন হোল্ড? 20 লক্ষর বেশি, 30 লক্ষ স্টুডেন্ট অ্যাসপিরেন্টদের জীবন ডিপেন্ড করছে এই রিক্রুটমেন্ট পরীক্ষার উপরে, তারা পড়াশোনা করছে, প্রিপারেশন করছে, তাদের কি, হোয়াট অ্যাবাউট দেয়ার লাইফ, হোয়াট অ্যাবাউট দেয়ার ইমোশন? তাদের ইমোশন নিয়ে আপনি খেলছেন না। এটা যেন বলার জন্য কোনো কেউ একজন থাকে, এই জিনিসটা বলার জন্য যেন আমাদের দিক থেকে একটা অ্যাডভোকেট থাকে। এই জন্যই কিন্তু আমাদের গ্রুপ WBPSC অ্যাসপিরেন্ট যৌথ মঞ্চ, এটা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ, এখানে তোমরা সবাই জয়েন করো। এই হচ্ছে স্ক্যানার। এখানে আমরা কালকে মিটিং করেছি, মিটিং করে একটা ছোট্ট ডিসিশন নিয়েছি যে আমরা একটু কিছু ফান্ড কালেক্ট করে 4000 থেকে 5000 রুপিস ফান্ড আমরা কালেক্ট করে ইমিডিয়েটলি আমরা চেষ্টা করব যাতে 2 তারিখে আমাদের পিএসসি দিক থেকে কথা বলার জন্য একজন অ্যাডভোকেট থাকে, যারা যে পিএসসির হয়ে কথা বলবে না, পিএসসি তো নিজের অ্যাডভোকেটকে অবভিয়াসলি নিয়ে আসবে, গভর্নমেন্টের দিক থেকে অ্যাডভোকেট থাকবে, এবং যে কন্টেন্ট ম্যাটার করেছে মিস্টার প্রসূন মৈত্র, ওনাদের দিক থেকে অ্যাডভোকেট থাকবে, মোস্ট প্রবলি মিস্টার সিনিয়র অ্যাডভোকেট মিস্টার সুবীর সান্যাল উনি থাকবেন। আমাদের দিক থেকে যেন অ্যাটলিস্ট ভাই স্টুডেন্টদের দিক থেকে, অ্যাসপিরেন্টদের দিক থেকে যেন অ্যাটলিস্ট বলার কেউ থাকে যে ভাই পরীক্ষাগুলো যদি হোল্ড থাকে, পরীক্ষাগুলো যদি পজ হয়ে যায়, ডিলে হয়ে যায়, তাহলে স্টুডেন্টদের লাইফের ওপর কি এফেক্টটা পড়বে, এটা যেন বলার জন্য কেন লোক থাকে, ঠিক আছে। এবং আমরা কি প্ল্যানটা কি, আমরা কিভাবে এই কেসে ঢুকতে পারবো, আমরা কিন্তু পিআইএল করে আমরা যে 11টা ইন্ডিকেটিভ নোটিফিকেশন যেখানে লেখা ছিল শর্টলি বার করা হবে, কিন্তু বার করা হচ্ছে না, এবং পিএসসির বক্তব্য অনুযায়ী ওবিসি কেস না মিটলে আমরা বার করবো না,
এটাকে এই ইস্যুটাকে দেখিয়ে আমরা ঢুকতে পারি এই কেসে, এই ইস্যুটাকে দেখিয়ে। এবং আগের দিনে আমি পিএসসিকে নোটিশ দিয়ে এসেছি যে কোর্টের অর্ডারে কি, কোর্টের আমাদের এতে প্রসিডিংয়ে কোর্ট কি বলেছে যে নো নো রিক্রুটমেন্ট হ্যাজ টু বি পজড, রিক্রুটমেন্ট নেওয়ার জন্য তুমি 2011 আগের রোস্টার মেনে চলো। এটা আমি আগের দিন পিএসসিকে সার্ভ করে এসেছি, রিসিভ কপি করিয়ে এনেছি। তার উপর আধার করে আমরা এই কেসে ঢুকতে পারবো অ্যাজ এ পার্টি, যেভাবে পিআরবির পার্টি ঢুকেছে। এখনও পিআরবি গ্রুপটা ঢুকেছে অ্যাজ এ পার্টি। কী হবে সেটা আমরা জানি না। সেদিনকে আমি আশা করি পিআইএল ম্যাটার শোনা হবে, কন্টেন্ট ম্যাটার আগে শোনা হবে এবং পিআইএল ম্যাটার পরে শোনা হবে। আশা করি সেদিনকে পিআইএল ম্যাটার শোনা হবে এবং সেইখানেই WBPSCর তরফ থেকে আমাদের যেন একটা অ্যাডভোকেট দাঁড়িয়ে থাকে, যে আমাদের স্টুডেন্টের হয়ে একটা কথা বলে আসতে পারবে যে স্যার যদি রিক্রুটমেন্ট প্রসেস হোল্ডে রাখা হয় 20 লাখ স্টুডেন্টের জীবন, যারা ফর্ম ফিল আপ করেছে এবং যারা পড়াশোনা করছে, তারা ডেইলি পড়াশোনা করছে এবং নিজের জীবনে একটা বড় রিস্ক নিয়ে তারা এখানে বসে আছে, ভলেন্টিয়ারলি তারা আনএমপ্লয়েড হয়ে বসে আছে এই পরীক্ষাটা কমপ্লিট হওয়ার আশায়, তাদের কিন্তু জীবনটা নষ্ট হবে। ঠিক আছে, তো আমি বলবো এই মুহূর্তে আমরা কিন্তু বড় সড়ো যে কোনো কেস করতে চলেছি পিএসসির এগেনস্টে, এমন কিছু আমি দাবি করব না। আমাদের এই মুহূর্তের একটাই দাবি, আমার এবং আমার এই গ্রুপের WBPSC অ্যাসপিরেন্ট যৌথ মঞ্চ, চলে আসো এখানে। এই কিউআর কোড স্ক্যান করলে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে ডাইরেক্টলি ঢুকে যাবে। সেখানে আমাদের একটাই মাত্র বক্তব্য, 2 তারিখে যদি কন্টেম্প প্রসিডিং হয়, ইফ আই এম নট রং, 2 তারিখে এই ম্যাটারটা শোনা হবে, পিএসসির ব্যাপারটা 2 তারিখে হয়তো শোনা হবে যে কন্টেম্পটা কি হচ্ছে। তার আগে পরে শোনা হতে পারে, আমি নট শিওর। 2 তারিখে যেন আমাদের অ্যাসপিরেন্টদের দিক থেকে কথা বলার জন্য একটা অ্যাডভোকেট দাঁড়িয়ে থাকে। সে সিনিয়র অ্যাডভোকেট হোক কি জুনিয়র অ্যাডভোকেট হোক, আপাতত আমার কনসার্ন না। এবার যদি পরে জিনিসটা মামলাটা সিরিয়াস হয়, ইন্টেন্স হয় 2 তারিখের পরে, তাহলে উই ক্যান ডু সামথিং এলস। ঠিক আছে, তখন আমরা হয়তো সিনিয়র অ্যাডভোকেটকে দাঁড় করাতে পারি, তখন আমরা বড়ভাবে ভাববো। আপাতত ছোটোভাবে ভেবে 4 থেকে 5,000 রুপিস কালেক্ট করে আমরা কাউকে একটা দাঁড় করে দিচ্ছি, যে ভাই আমাদের হয়ে ডিফেন্সটা খেলতে পারবে। কারণ ওয়ান সাইডেড কেস চললে কিন্তু খুব মুশকিল, দেখতে পাচ্ছি তো সুপ্রিম কোর্টে ওবিসি কেস চলছে, ওয়ান সাইডেড কেস, একটাই পার্টি আসছে, একটাই পার্টি গুনগান গাইছে, একটাই পার্টি কেসটাকে কিন্তু মানে ঢিলে দিয়ে বা কেসটাকে বেকার অকারণে ডিলে করছে। একটাই পার্টি আছে ওখানে, কিন্তু অন্য দিক থেকে পার্টি নেই। ওখানে কিন্তু অ্যাসপিরেন্টদের দিক থেকে কথা বলার অ্যাডভোকেট নেই, যে বলছে যে আপনি যে 3 মাসের চাইছেন, 3 মাসের ডিলে চাইছেন আপনি, এর জন্য সমস্ত পরীক্ষার 3 মাস পিছিয়ে যাবে, এটা বলার কিন্তু সুপ্রিম কোর্টে কেউ নেই। তাই জন্যই কিন্তু সুপ্রিম কোর্ট খোলাখুলি দিয়ে দিল, নাও 3 মাস নাও, 4 মাস নাও, 10 মাস নাও। সুপ্রিম কোর্ট তো জানতে পারছে না আমাদের দিকটা কি, হাইকোর্টে জানতে পারছে না আমাদের দিকটা কি। ঠিক আছে, হাইকোর্টে হয়তো তারা জানে, জাস্টিসরা জানে, কিন্তু যতক্ষণ অবধি তার সামনে কোনো অ্যাডভোকেট এসে বলছে এই কথাটা, সেটা কিন্তু মূল্য নেই হাইকোর্টের কাছে সেই মুহূর্তে দাঁড়িয়ে থাকে। তাই জন্য কিন্তু এটা আমাদেরকে গিয়ে বলতে হবে, এবং আমাদেরকে বলতে হবে স্যার আপনি প্লিজ কাইন্ডলি সুমোটো কগনিজেন্স নিন এবং এই সমস্ত ঝামেলাকে নিজের হাতে নিয়ে মিটিয়ে দিন। আপনার কোর্ট থেকে ঝামেলা শুরু হয়েছে, আপনার কোর্টের ক্ল্যারিফিকেশনের মাধ্যমেই ঝামেলা মিটে যাবে। এবং পুরো আপনি মানুষের উপকারের জন্য একটা জাজমেন্ট দিয়েছেন, জনগণের ভালোর জন্য একটা জাজমেন্ট দিয়েছেন, সেই জাজমেন্টটাকে মিসইউজ করে জনগণের ক্ষতি করা হচ্ছে, এত লার্জ স্কেল ক্ষতি, লার্জ স্কেল। সমস্ত রিক্রুটমেন্ট প্রসেস এভাবেই বস্তার মধ্যে বস্তা বচা হয়ে পড়ে আছে। চলো ফাইনালি বলবো, হাতে আমাদের কাছে 3 দিন সময় আছে, 3টে দিনের মধ্যে আমাদেরকে 4 থেকে 5,000 রুপিস কালেক্ট করতে হবে। কোথায় কালেক্ট করবো সেই ডিসিশন এখনো নেওয়া হয়নি, কারণ আমার পার্সোনাল কিউআর কোডতে আমি অলরেডি যৌথ মঞ্চর কি বলে আমাদের পুলিশ যৌথ মঞ্চর যে কেস, সেটার ফান্ডিং আমার কিউআর কোডেই আসছে। আমি জানি না নতুন কাউকে ভলেন্টিয়ার করতে হবে কিউআর কোড একটা বানানোর জন্য, বানিয়ে সেখানে এই আপাতত এই সেকেন্ডারি কেসের জন্য 4 থেকে 5,000 রুপিস আমাদেরকে 3 দিনের মধ্যে জোগাড় করতে হবে। জোগাড়টা যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু আমরা 2 তারিখ আমাদের অ্যাসপিরেন্টের দিক থেকে কথা বলার জন্য একজনকে আমরা দাঁড় করিয়ে দেবো, যে ভাই অ্যাটলিস্ট ডিফেন্স দিতে পারবে। পিএসসির পরীক্ষা যেন হুট করে নোটিশের মাধ্যমে পিএসসি সব পরীক্ষা বন্ধ না হয়ে যায়। ঠিক আছে, মানে আমি কিন্তু ভাই সেই অপেক্ষা করার পাবলিক না, যবে পিএসসি নোটিশ দিয়ে পরীক্ষা বন্ধ করবে তারপরে আমি গিয়ে লিগাল প্রসেসে যাবো। ভাই আমি সবসময় প্রিকশনে বিশ্বাস করি, প্রিকশন ইজ বেটার দ্যান কিওর। ঠিক আছে, পিএসসি কখন পরীক্ষা বন্ধ করবে তারপরে আমি যাব লিগাল প্রসেস নেব, আমি ভাই সেটাই বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি আমি ভাই আগেই যাব, গিয়ে আগে থেকেই আমি ঝামেলাটা অ্যাভয়েড করার চেষ্টা করব। চলো, দ্যাটস ইট ফর দিস ভিডিও। আশা করি যারা আধ ঘন্টার ভিডিও হলো, আশা করি যারা একটু হলেও কনসার্ন অ্যাবাউট নিজের ফিউচার, নিজের লাইফ, আশা করি এই ভিডিওটাকে সিরিয়াসলি নেবে। জয়েন করো এই হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেখানে
এরপর একটা কালকে মিটিং হয়েছে, আজকেও একটা মিটিং হবে এবং আমরা একটা স্ট্রিক্ট ডিসিশন নেব কি করা যেতে পারে। থ্যাংক ইউ সো মাচ।